দুপুর থেকেই ভাবছিলাম যে একটু আম ভর্তা খাবো। ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে যায়। শেষে উঠে হচ্ছে মরিচ ভেজে নিয়ে আসি। এখন মরিচগুলোকে গুঁড়ো করছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে। আমি বেশ বেশ ৪-৫ টা করে মরিচ ভেজে নিয়ে আসি। যেন পরবর্তীতেও খাওয়া যায়। কারণ বারবার আসলে ৪ তলা থেকে ৫ তলা যেয়ে কাজ করাটা বেশ কষ্টের আমার জন্য। তো আমি বেশ অনেকখানি মরিচ গুঁড়ো করে নিয়ে এসেছি। অনেকখানি রেখে দিয়েছি, জাস্ট সামান্য একটুখানি আমি নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম একটুখানি লবণ, আর এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে বিট লবণ। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণটা, এখন ভালো করে দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদ মতো সব কিছু অ্যাড করছি, ঝাল, লবণ, মিষ্টি, যে যেমন পছন্দ করার ওরকমভাবে অ্যাড করতে পারেন। আর এভাবে একবার আম মাখিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক মজা। অন্যান্য আম মাখা থেকে এই আম মাখাটা অনেক বেশি স্বাদ। আমি কাঁচামরিচও দিই, কিন্তু যেহেতু আমি হোস্টেলে আছি, সো আমার কাঁচামরিচ বাসায় ছিল না, তো এই জন্য দেওয়া হয়নি। কাঁচামরিচটা দিবেন, দিলে অনেক ভালো লাগে, পাতলা পাতলা করে কেটে। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লাল চিনি। আপনারা সাদা চিনি চাইলেও দিতে পারেন। আমার কাছে এই লাল চিনিটা অনেক মজা লাগে। এটা হচ্ছে একেবারের লাল চিনি, খেয়ে দেখবেন অনেক মজা। তো আমি এখন সব কিছুকে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি, একদম যেন মিহি মিহি হয়ে যায়। আর এই চিনিটা গলতে বেশি একটা সময় লাগে না, একদম খুব জলদি জলদি গলে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। এটা চিনিটার স্বাদও অনেক বেশি। তা এই তো আমি আমগুলোকে গ্রেট করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি গ্রেটারে একদম ছোট সাইজ থেকে করেছি। আর আমার কাছে ওই গ্রেটারটা অনেক দেখে ভালো লেগেছিলো, তাই আমি এটা কিনেছিলাম। তো আমার কাছে ওটাই ছিল, ওটা দিয়ে আমি গ্রেট করেছি। তার জন্য একদম দেখা যাচ্ছে যে এটা হয়তো একদম ভর্তার মতো। কিন্তু না, আসলে এটা গ্রেট করা ছিল, বাট ছোটো ছোটো যে দেখে বুঝতে পারছেন যে টেক্সচার আছে। সো এটা আপনার মুখে দিলে অনেক ভালো লাগবে, একদম মাখনের মতো গলে যাবে, আবার দাঁতের মতো লাগবে, বেশ ভালো লাগে। এই টেক্সচারটাই আমার ভালো লাগে, যে এক্সট্রা করে চা বানানোর কোনো কষ্ট নেই। ঠিক আছে, তো এখন আমি একটুখানি সরিষা তেল দিয়ে দিচ্ছি। আপনারা একটু সরিষা তেল অ্যাড করবেন, খুব মজা লাগে। আর যদি আপনারা কাসুন্দি অ্যাড করতে পারেন, কাসুন্দি অ্যাড করলে হচ্ছে আর সরিষা তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমার কাছে এভাবে মাখালে বেশি ভালো লাগে, যার কারণে আমি হচ্ছে সরিষা তেল দিলাম। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার আম মাখা রেডি। আমি একটু সুন্দর করে আমার এই ছোট্ট টেবিলের মধ্যে সার্ভ করার ট্রাই করেছি। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো এখন আমি খাচ্ছি আম মাখা। বিসমিল্লাহ। এত বেশি মজা হয়েছে, এত ঝাল। সবাই ট্রাই করবেন। থ্যাংক ইউ।